নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ঝিঙ্গে ভাজা রেসিপি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এর জন্যে আমি প্রথমেই 3টে ঝিঙ্গে নিয়ে নিলাম। ঝিঙ্গেগুলোকে খোসা ছাড়িয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে বড় চামচের 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলেই হাফ চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা যখনই ফুটে উঠল তখন আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। লঙ্কাটা ভাজা ভাজা হলেই এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দেব। এইভাবে লঙ্কাটা একটু ভেজে নেবেন, তাহলে লঙ্কার ফ্লেভারটা কিন্তু বেশি ভালো আসে। পেঁয়াজটা খুব বেশি ভেজে মুচমুচে করে দেব না, হালকা নরম নরম করেই ভেজে নেব। আজকের এই সবজিটা কেটে বানাতে পুরোপুরি 10 মিনিট সময় লাগে। তাই আপনাদের হাতে যখন সময় কম থাকবে তখন আপনারা ঝিঙ্গেটা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন। পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমরা এর মধ্যে ঝিঙ্গে কুচিটা দিয়ে দেব। ঝিঙ্গে রান্না করার সময়ে ঝিঙ্গে থেকেই যে জলটা বেরিয়ে আসে সেই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। বাইরে থেকে কোনো রকম জল দেবার প্রয়োজন নেই। প্রথমে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলাম, না হলে পেঁয়াজ এবং কালো জিরেটা পুড়ে যেতে পারে। এবারে স্বাদ মতো নুন এবং হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন বেশ সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব। আর হ্যাঁ, অবশ্যই এই সময়ে নুনটা দেবেন, তাহলে ঝিঙ্গে থেকে বেশ খানিকটা জল বেরিয়ে আসে। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি ঢেকে রেখে 5 মিনিটের জন্যে রান্না করে নেব। আর হ্যাঁ, এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, তাহলে আস্তে আস্তে হতে থাকবে এবং জলটা বেরোতে থাকবে। সেই জলেই ঝিঙ্গেটা সেদ্ধ হতে থাকবে। দেখুন বেশ খানিকটা জল বেরিয়ে এসেছে। এবারে নেড়েচেড়ে নিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। আরও 5 মিনিট পরে ফিরে এলাম। এখন দেখুন ঝিঙ্গেটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আজকের এই ভাজাটা একটু ঝাল মিষ্টি খেতে ভালো লাগে, তার জন্যে আমি এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কার সাথে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। তবে হ্যাঁ, আজকের এই রান্নায় কিন্তু কোনো রকম শুকনো লঙ্কা ব্যবহার করা হয় না। কাঁচা লঙ্কার ঝালেই খেতে ভালো লাগে। ঝিঙ্গের এই জলজলে ভাবটা যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু আমরা এইভাবে নেড়ে যেতে যেতে রান্না করতে থাকব, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এখন দেখুন ঝিঙ্গের জলটা পুরোপুরি শুকিয়ে বেশ মাখো মাখো হয়ে এসেছে। ঠান্ডা হয়ে এলে আরও কিছুটা মাখো মাখো হয়ে আসবে। একদম কমপ্লিট হয়ে গিয়েছে আজকের এই ঝিঙ্গে ভাজা রেসিপি। আমি কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। নমস্কার।